আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু মটরের একদম নিরামিষ ঘুগনির রেসিপি। এটা সকালে হোক কিংবা সন্ধ্যের সময় যে কোনো সময়ে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। সকালে রুটি পরোটা কিংবা পাউরুটির সঙ্গে আর বাঙালিদের প্রিয় মুড়ির সঙ্গে কিন্তু একদম জমে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা সকালবেলা রুটি পরোটা পাউরুটি কিংবা মুড়ির সঙ্গে একদম জমে যাবে। সকাল হোক কিংবা বিকেল যে কোনো সময়ই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে আজকের এই ঝটপট বানানো রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, এই আলু মটরের ঘুগনির সঙ্গে মুড়ি কিংবা রুটি কিংবা পাউরুটি কোন জিনিসটা আপনাদের বেশি পছন্দ সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো এইখানে আমি নিরামিষ ঘুগনিটা বানিয়েছি, আর তার সঙ্গে একটু হেলদি বানানোর জন্য নিয়েছি এইখানে ডিম সেদ্ধ আর নিয়েছি শসা। এটা দিয়ে সকালের একদম জলখাবারটা কিন্তু জমে যাবে। তো অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে এইখানে দেখুন আমি মটর কলাইটা ৬-৭ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি রাত্রে শোয়ার সময় ভিজিয়ে রেখেছিলাম, আর এটা আমি সকালবেলা বানাবো। তো এইখানে আমি কুকার নিয়েছি, আর কুকারের মধ্যে খুব সুন্দর করে মটরগুলোকে আগে থেকে ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো নুন দিয়ে কুকারের মধ্যে শুধুমাত্র একটাই সিটি দেব। দেওয়ার পরে মটরটা বন্ধ করে দেব। যদি দুটো সিটি পড়ে যায় তাহলে মটরটা কিন্তু একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। সেই জন্য আমি একটাই সিটি দেব, একটাতেই কিন্তু সুন্দরভাবে মটরটা সেদ্ধ হয়ে যাবে। এবার গ্যাস অন করে কুকারটা দেখুন আমি গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। শুধুমাত্র একটা সিটি মারা পর্যন্ত অপেক্ষা করব। কুকারের মধ্যে একটা সিটি আসার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। এবার একটা কড়া গ্যাস অন করে বসিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে আমি হাফ চামচের মতো গোটা জিরে দিয়েছি, এটা ভাজা মশলা বানানোর জন্য। তো এই নিরামিষ ঘুগনিতে যদি ভাজা মশলা দেওয়া হয় তাহলে কিন্তু ঘুগনির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। সেই জন্য আমি এইখানে জিরেটা একটু ভেজে নিচ্ছি। হালকা রোস্ট করলেই এটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এর জন্য কিন্তু খুব বেশি সময় লাগবে না, একদম কম সময়ের মধ্যেই কিন্তু জিরেটা ভাজা হয়ে যাবে। এখানে জিরেটা আমার দেখুন ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তো এইখানে জিরেটা নামানোর পরে সেই কড়ার মধ্যেই এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল। এবার তেলটা খুব ভালো করে আগে গরম করে নেব। গরম হয়ে গেলে এবার আমি 2 থেকে 3টা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, সেই আলুগুলো ভেজে নেব। এবার দেখুন বন্ধুরা, এইখানে আলুটা কিন্তু সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার প্লেটের মধ্যে তুলে নেব। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, এইরকম একটু লালচে ভেজে নিলেই হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার যে কড়ার মধ্যে অবশিষ্ট তেলটা থাকবে তার মধ্যে আরও একটু তেল দিয়ে দেব। এইখানে আর একটু তেলের পরিমাণ দেব, যেহেতু কড়ার মধ্যে তো কম তেল আছে সেই জন্য কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে আমি দেব চিনি। চিনিটা দিলে কালারটা কিন্তু সুন্দর আসবে। তো চিনিটা এখানে দেওয়ার আগেই আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম। তো আপনারা অবশ্যই তেলের মধ্যে একটু চিনিটা দিয়ে দেবেন, তাহলে ঘুগনির কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। চিনিটা একটু ভাজা হয়ে গেলে সুন্দর কালার আসবে। তো এইখানে দেখুন আমি সুন্দর করে একদম চিনিটা একটু গরম করে নিচ্ছি। তো চিনিটা দেওয়ার আগেই কিন্তু তেজপাতা শুকনো লঙ্কাটা আমি যেহেতু দিয়ে দিয়েছি, এখানে লঙ্কা তেজপাতাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব। তো এইখানে জিরে যদি গোটা জিরে মনে করেন দিতে তাহলে অবশ্যই দেবেন, আমি এইখানে দিচ্ছি না যেহেতু আমি ভাজা জিরে পরে দেব,
সেই জন্য আর গোটা জিরেটা দেব না। তো এইখানে দেখুন আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি, নেওয়ার পরে সুন্দর করে ছোট করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে টমেটোটা আগে ভেজে নেব। টমেটোটা যতক্ষণ না পর্যন্ত গলে যায় ততক্ষণ পর্যন্ত সুন্দর করে মশলাটা কষাতে হবে। তো এইখানে আমি দেখুন পরিমাণ মতো নুন দিয়েছি। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নেব। তো এইখানে মশলার মধ্যে দিয়ে দেব ১ চামচ পরিমাণে আদা বাটা। এখানে যেহেতু সম্পূর্ণ নিরামিষ সেই জন্য পেঁয়াজ রসুন তো এখানে দেয়া যাবে না। তো এইখানে দিয়ে দিয়েছি ১ চামচ ভর্তি করে আদা বাটা। যদি আপনারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে চান অবশ্যই বানাতে পারেন। আজকে যেহেতু আমি একদম নিরামিষভাবে বানিয়েছি সেই জন্য এর মধ্যে আরও একটা জিনিস দেব, তার কারণে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো এইখানে দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর তেলটাও কিন্তু সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। তো এবার এর মধ্যে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এখন মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা আলু দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সঙ্গে মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে যাবে আর তেলটা যখন এইভাবে ছেড়ে আসবে তখন সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দিতে হবে। তো সেদ্ধ করে মটরটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না, আর আলু মটরের সবজি কিন্তু খুব তাড়াতাড়ি একদম রেডি হয়ে যাবে। তো এইখানে দেখুন আলুটা মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপরে আমি মটর সেদ্ধ করাটা দিয়ে দিয়েছি। এই সেদ্ধ করে রাখা মটরটা দেওয়ার পরে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা ঢাকা দেব। আর এইখানে একটা জিনিস দিলে খুব সুন্দর লাগবে খেতে, তার জন্য আমি এইখানে নারকেল কুচি দিয়েছি। সেটার জন্য কিন্তু নিরামিষ ঘুগনির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। যারা নারকেল দিয়ে কোনোদিনও ঘুগনি না খেয়ে থাকেন তারা অবশ্যই একবার এই নারকেল দিয়ে একবার ঘুগনিটা অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। নারকেল দিয়ে ঘুগনি কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে। আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন। তো এইখানে দেখুন নারকেলটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা ঢাকা দিয়ে অপেক্ষা করব আলু মটরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। ঢাকনা ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে এইখানে একটু চেক করে দেখে নিচ্ছি মটর আর আলুটা কেমন সেদ্ধ হয়েছে। তো এইখানে আমি একটা মটর নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দেব। মটরটাও কিন্তু সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। একটু হাতে চাপ দিয়ে দেখলেই বুঝতে পারবেন মটরটাও কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলু মটর দুটোই কিন্তু সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। তো এইখানে আমার নিরামিষ ঘুগনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার ভেজে রাখা যে জিরেটা রেখেছিলাম সেই ভাজা জিরেটা এইখানে দিয়ে দেব। তাহলে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। অবশ্য যারা এইভাবে ঘুগনি না বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন, ভীষণই ভালো লাগবে। কম সময়ের মধ্যে ঝটপট কম মশলাতেই একদম সুন্দর একটা আলু মটরের রেসিপি তৈরি হয়ে যাবে। এটা রুটি পরোটা কিংবা মুড়ি কিংবা পাউরুটির সঙ্গে একদম জমে যাবে। তো অবশ্যই ঝটপট এইভাবে বাড়িতে একবার বানিয়ে নিন। আজকে আমার রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমি বাটি ভর্তি করে ঘুগনি নিয়েছি। ওপর থেকে একটু সাজানোর জন্য কুচানো শসা নিয়েছি আর একটু ভাজা মশলা উপর থেকে দিয়ে দেব। তো এইভাবে অবশ্যই একবার সকালের জলখাবারে রেডি করে দেখুন, বাড়ির সবাইয়ের ভীষণ ভালো লাগবে। তো ওপর থেকে দেখুন একটু জিরে ভাজা দিয়ে দিয়েছি। এই ভাজা মশলার গন্ধটা কিন্তু ভীষণই সুন্দর লাগে। তবে সঙ্গে সঙ্গে ভাজা মশলার গন্ধটা সবথেকে বেশি ভালো লাগে যদি ভেজে রাখা হয়, তার স্বাদটা কিন্তু অতটা ভালো লাগে না। তো এইখানে দেখুন আমি একটু রুটির সঙ্গে পরিবেশন করছি, তার সঙ্গে মুড়ির সঙ্গেও পরিবেশন করে দেখাবো। আর তার থেকেও বেশি সুন্দর একটা পাউরুটিতে সকালবেলা যদি এইভাবে টিফিন করা হয় তাতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো এইখানে বাঙালিদের একটু মিষ্টি না হলে চলে না, সেই জন্য আমি দুটো রসগোল্লা রুটির সঙ্গে নিয়ে নিয়েছি। তো কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলবেন না।
তো এটার পরে আমি মুড়ির সঙ্গে পরিবেশন করছি, সেটাও কেমন লাগে জানাতে ভুলবেন না। আর তারপরে পাউরুটির সঙ্গে পরিবেশন করে নেব। তো আজকের রেসিপি এইখানে শেষ করছি। পরবর্তী সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।